أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. قال النبي صلى الله عليه وسلم: اللهم من أحييته منا فأحيه على الإسلام وما توفيته منا فتوفه على الإيمان. وقال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি, ঠিক না ঠিক? মরণ হলো কি এমনই বিদায় যাকে যখন খুশি নিয়ে চলে যায়। সারা বিশ্ব যদি চেপে ধরে, সারা বিশ্ব যদি চেপে ধরে, পারবে না রাখিতে জীবনখানি। মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। থাকতে জীবন তুমি করো না কবুল, মেনে নাও আল্লাহর দেওয়া সেই কুল। থাকতে জীবন করো না কবুল, মেনে নাও আল্লাহর দেওয়া সেই কুল। একবারে যার হয় গো মরণ,
একবারই যার হয় গো মরণ, ফিরে আসে না সেই কোনো দিনই। মরণ তো একদিন আসবে জানি, মরণ তো একদিন আসবে জানি। मरने वाला मर हुआ है, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। वही हमसे मुसाफिर है, वही आखिरी ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চকপাড়া যুব কল্যাণ পরিষদের উদ্যোগে চরবাগডাঙ্গা কেন্দ্রীয় গোরস্থানের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনী মহতারাম সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামা ইকরাম, আমার সামনে সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি আপনাদের খেদমতে আজকে যে বিষয়ে আলোচনা রাখব, আমার সভাপতি বিন্দু, আমার বড় ভাই, এরা কিন্তু বুঝে ফেলেছে যে আজকের বিষয়টা কি। যেহেতু এখানে লেখা আছে গোরস্থান, কবরস্থান। আচ্ছা, কবরে মানুষ মরার আগে যায় না পরে যায়, বলেন তো দেখি? আমি বুঝাতে পারছি না আপনাদেরকে। আমি যে কথাগুলো আপনাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করবো, আপনারা কি জবাব দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাতটা তুলেন, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আচ্ছা, আপনারা নিজেই বলেন তো, এ তাকবীরে শয়তান পালাবে না আরো ঘুষে ঘেঁষে বসবে? পালাবে না। মানে আপনার শত্রু যদি আপনাকে তাড়ে আর আপনি হাইলে করে বলবেন যে বলছি কত হাদিস না, বলছি কাছে আসিস না, ওকে দাঁড়াবে না আরো আগে আসবে? ওকে তাড়তে গেলে পারে ওর চেতে জোরাল ভাবে লাঠিয়ে বলবে আগে দিত তুই মরবি। কথা বলে ঠিক না ঠিক? তাহলে বুঝবে না রে বাপেরও বাপ আছে, আমারও বাপ আছে, আগে এলে পারে ওকে পাইবে। তো শয়তানকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলেন তো দেখি। হ্যাঁ, মাত্র 2-3 জন ভালোবাসেন না? খুব ভালো। এবার শয়তানকে ঘৃণা করেন কারা কারা, হাত তুলেন তো দেখি। মারহাবা, আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। এবার বলেন, শয়তানটা আমাদের বন্ধু না শত্রু? শত্রু। শত্রুকে এত মহব্বত করার দরকার আছে না? তাহলে তো টানার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে একবার, শুধু একবার নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে থাকে, এই ধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদিন পর্যন্ত ইবলিস শয়তান পালায়ন করবে। ঠিক না ঠিক? তাতে কারা কারা রাজি আছেন দেখানো একবার, জোরে বলেন লিল্লাহি তাকবীর। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফেকাউ হাদিস চুষে, হানাফি সাফি মালিকি হাম্বলি এখনো মিটেনি গোল, এমনি সময় আজরাইল আসিয়া হাকিল কল্পিতল। বাহিরের দিকে মরিয়াছি যত, ভিতরের দিকে তত, গতিতে মোরা বাড়িয়ে চলিয়াছি গরু ছাগলের মতো। লিল্লাহি তাকবীর। ঘুমায় না আর নয়ন মিলায়া, ঘুমায় না আর নয়ন মিলায়া,
মিলায়া অলসতার তলে এমনি করে সব কিছু মোদের চলে গেল রসার তলে। ঠিক কিনা? অলস্য যেন পরিহার করো, দেখো দেখি সবাই আর সবাই ভীষণ কঠিন এখন। হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার, নারায়ে তাকবীর। এ তাকবীরের মনে হচ্ছে শিয়াল ডাকছে। এ তাকবীর এতবার এ তাকবীরের ধ্বনিটা শব্দটা কার বলেন তো দেখি? আল্লাহু আকবার জোরে বলেন কার? আরেকবার সিংহের মতো গলার সম্পূর্ণ জড়তা দূর করে জোরে বলেন লিল্লাহি তাকবীর। তাহলে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। وهو العزيز الغفور। কে বলেছেন? কে বলেছেন? এই যে আল্লাহ বলেছেন। শব্দটা বললে আল্লাহু আকবার বলা যাবে না, কিন্তু এখনই আল্লাহ সৃষ্টি একটা মন্ত্রী যদি এলাকাতে পা দেয় তাহলে পরে শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমার আগে মহৎ সৃষ্টি করলাম, তারপরে তোমার জীবন দিলাম রে বান্দা। কেন দিলাম? কেন দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব রে বান্দা। এই পৃথিবীর মধ্যে যদি তুমি ভালো আমল করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিব। আর আমল যদি খারাপ হয় তাহলে কবরের মাঝে ডান্ডা খেতে খেতে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কবর, এবার আর একটু জোরে বলেন তো কবরটা কার ঘর? আমি এটাই ভাবছিলাম যে এটা আল্লাহর ঘরে বলবেন, কিন্তু আসলে আল্লাহর কাজ আছে কি? আল্লাহ অত সুন্দর জায়গা ছেড়ে এই পচা কবরের মধ্যে ঢুকতে আসবে আল্লাহ? এই কথা বলেন না কেন? বাড়ি বাড়ি করে বান্দা ওই বাড়ি তো তোমার নয়, 3.5 হাতি মাটির নিচে সেই বাড়ি তো তোমার হয়। বাড়িটার নাম কি? জোরে বলেন। কবর তোমায় রেখেছে রে ভাই, আইসো আমার কোলে, যদি করে আইসো তোমরা দুনিয়ার মায়া ফেলে। আমার কাছে এসে দেখো আছে কত মজা, শান্তি পাবে সদা মনে নাই পাইবে তোমরা সাজা। ঠিক না? এবার আপনারা বলেন তো সাজা নেবেন না মজা নেবেন? কি নেবেন? জোরে বলেন কি নেবেন? মজা নিতে গেলে আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম মজা লিবা। আমল যদি ভালো হয় তাহলে আমি আল্লাহ তোমাকে মজা দিব। এবার আমলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কাতু কতি, ভয় করার মতো ভয় করো রে বান্দা। আর ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। তাহলে আগে মরার দরকার না, আগে মুসলমান হওয়ার দরকার? আগে মুসলমান হব তারপরে মরবো। রাজি আছি কি?
আচ্ছা, মরে যাওয়ার পরে কি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। মরে গেলাম মানে বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, খালি পিটন খাওয়া খানি বাকি থাকবে। মরে যাওয়ার পরে সবই বন্ধ, একটা জিনিস চালু থাকবে, সেটা হলো খালি পিটন খানি। ঠিক না ঠিক? তো এখন আমরা তো পিটন কেনে খাবো? আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে ইচ্ছা করলে বলে শুকর কুকুর বিড়াল বানাতে পারতাম, কিন্তু আল্লাহ বলেন লা তাওয়ালা কুলা সানাফিয়া সানি তাকুবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব পৃথিবীর মধ্যে যতগুলো সৃষ্টি করেছি, জীবজন্তু সৃষ্টি করেছি রে বান্দা, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে মানুষ করে বানালাম। কথা বলে ঠিক না ঠিক? আদর তো রিয়ার মাওলা তুমি বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলাইয়া তোবা করে আর তোবা ভাঙ্গিলাম অত সে তোবা তুলে পড়িলাম। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি তওবা করে নসিহত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবাগুলো কবুল করে নিয়া ওই বান্দার জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলো maaf করে দিয়া আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। যেদিন সুন্দর লাগে ডুববে এক নিমিষে ভেঙে যাবে তোমার রঙের খেলা। ঠিক না? আরে গোটা নদীর তোমার ফুরায় রে, গোটা নদীর তোমার ফুরায় রে, জৈবনে লাগিবে ভাটি। ওই দেখো ভাই ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আল্লাহর বান্দারা রে, সাবধান 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 সাবধান, এই কবর তোমাদেরকে বারবার বারবার ডাক দেয় আর বলে, আনা বাইতুত তুরাব আনা বাইতুল ওয়াহিদ, আমি একাকী ঘর, আমি একাকী ঘর, আমি মাটির ঘর, মাটির ঘর, শুধু মাটির নয়, আমার ভিতরে সাপ বিচ্ছুর ঘরে বান্দা। ভাইরা আমার, বাবাদের আমার, এই মুহূর্তে যদি একটা পাগল কুকুর কিংবা একটা শ্রীগাল যদি তাড়ন দেয়, একটা সাপ যদি তাড়ন দেয়, সকলে পালিয়ে যাবে, পালিয়ে যাবে। আর কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ। এই সাপ যখন ছোবল মারবে, এত বিষাক্ত সাপ, ওই সাপ ছোবল মারা তো দূরের কথা, সারা পৃথিবীর মধ্যে যদি একটিবার নিঃশ্বাস ফেলে দেওয়া হতো, গোটা পৃথিবী পুড়ে তামায় পরিণত হয়ে যেত। যারা বলেন সুবহানাল্লাহ। ওই ঘরটার নাম কি? আর একটু জোরে বলেন। আচ্ছা, ওই কবরে যাইবে না এরকম কেউ আছে কি? যেতেই হবে। এই জন্য আমি প্রথমেই যে ছন্দটা বলে দিয়েছি, ওটা প্রথমেই বলেছি, মরবে না। যারা মেলায় বড় পাল হন, ও মনে করে যে এসব আলেম ওলামাতে কি হবে রে, ব্যক্তিকে ছেড়ে দেয়। এরকম মানুষ বাংলাদেশে আছে কিনা? তো ও কি মরবে না? ও থেকে দিবে। এরা বাপের চাইতে বড় বাপ ছিল, ওরা নবী রাসূলকে ওটা বলেছিল, ওরা আছে না চলে গেছে। তাহলে যেখানে যেতে হবে, যেখানে গিয়েছে, যাবে, যাচ্ছে, ওই জায়গাটার নাম কি? আর একটু জোরে বলেন। আপনারা তো সকলে আমার আলোচনা শুনেছেন যে আমি বক্তা খুব ছোট,
কিন্তু যেই জায়গাতে আলোচনা করে ওই জায়গার আলোচনা করে। মাদ্রাসা যায় তখন মাদ্রাসা যদি মহিলা হয় তাহলে মহিলা রজ করে, যদি মসজিদ হয় তাহলে মসজিদের রজ করে। আর আজকে আপনারা বলেন তো কিসের রজ হবে? কবর। এই কবর, এই জন্য কবরটা হলো নিজের ঘর, তাই না? নিজের ঘর। আমি যদি যত একটা দামি গাড়িতে আমি চলছি, গাড়িটা আমার নয়, খালি লোকেরা বলবে হুজুর গাড়িটা কখন কিনেছেন? স্মরণে বলা যাবে কি কিছু? কারণ গাড়িটা কিনতে পারেনি, বলুন ভাড়া গাড়িতে। ও ভাড়া গাড়িতে থাকছে, মানে ভাড়া গাড়িতে যতক্ষণ ড্রাইভার থাকবে ততক্ষণ, তার বাদে সরিয়ে দিলে আমাকে চলে যেতে হবে। তো যখন নিজের গাড়ি কিনে নেবো তখন আমার নিজের গাড়ি যতক্ষণ পর্যন্ত থাকবো, ইচ্ছা করবো ততক্ষণ পর্যন্ত থাকবো, কারোর বলার কিছু আছে? তার এই নিজের কবরখানটা নিজের ঘর। এই ঘরখানটা যদি নিজে বানিয়ে নিজের টাকা দিয়ে শুয়ে থেকে যায়, কেউ কি বলবে যে উঠ এখান থেকে? বলবে? আর যদি পরের টাকা দিয়ে, মনে করেন যে আপনি কার্পণ্য করলেন যে আজকের সভাপতি সাহেব 20 লাখ টাকা দিয়ে দিলে তো কবর বানিয়ে দিলে, আপনি শুতে আছেন, ও ফের বাপে উঠ কেনে তোর বাপের টাকা নাকি? কথা বলেন, জবাব দেওয়ার আছে কিছু? বলেন না কেন? আবার ফতোয়া জোর বলবেন মধ্যে কি কবরে বলবে? কিছু জিনিস আছে যে ইশারায় বুঝে নিতে হবে। কবর বলবে না তো ঠিকই, আপনার ঘর আপনাকে তৈরি করতে হবে কিনা? আপনি শ্বশুরের বাড়িতে যাও, যদি আপনি শুতেন, তাও আপনার সমুদ্রে বলবে বাড়ি ঘর করতে পারে না, ফের পরের বাড়িতে এসে ফকার পাঞ্চা হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক। এই যে তারপরে নিজের বলে একটা শব্দ আছে, নিজের ঘর। ওই ঘরটার নাম কি? আর জোরে বলেন কি? কবর। আমার মা বোনেরা জানে যে আঞ্জাবের হুজুর মা বোনদের ওয়াজ করে, কিন্তু আজকে খালি কবরে গেল। তাছাড়া বলেন তো কবরে মহিলারা যাবে না যাবে না? তো আজকে যে কবরের প্রসঙ্গে কথা বলবো, যেটা হলো মরণের পর, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে বলেনি, আল্লাহ বলে আমানুত্তাকুল্লাহ, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়, ভয় করার মতো ভয়। দৃষ্টান্ত স্বরূপ একটা কথা বলি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জনাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল নববীতে উনি নামাজ পড়ে সাহাবীদের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন। একজন সাহাবী সুন্দর করে বলে, নবীজি আমার গাছের খাজুর, আমার গাছের খাজুর আপনি সুন্দর করে সাহাবীদের মাঝে বন্টন করে দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার সাহাবীরা রে, তোমরা দাঁড়াও দাঁড়াও, আজকে আমার কাছ থেকে তোমরা খাজুরগুলো নিয়ে চলে যাও। বিশ্বনবীর সাহাবীরা নবীজি যেমন হাত পেতে পেতে খাজুরগুলো দিলেন, কেউ নিলেন 5টা, কেউ নিলেন 10টা, কেউ নিল 15টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আরে খাজুর তো অন্য কেউ দেয় না, আমার নিজের শ্বশুর, আমার নিজের শ্বশুর বিশ্বনবী খাজুর দিচ্ছে, আজকে আমি এতগুলো খাজুর নিব, আজকে জি ভরে ভরে দেবে খাজুর খাবো। নবীজির কাছে 2খানা হাত পাতলেন, মনে বড় আশা, নবীজির কাছে 2খানা যখন হাত পাতবো, 2 মুষ্টি খাজুর দিবে, অনেকগুলো খাজুর বাড়িতে গিয়ে গিয়ে খাবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে দেখলেন, পাত্র থেকে বেশি নয়, মাত্র 4টা খাজুর বিশ্বনবী হাতে করে হযরত আলীর হাতে দিয়ে দিলেন। হাতে দেখার পরে বিশ্বনবীর খাজুরটা হাতে পাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা ভারী হয়ে গেল, মনটা দুর্বল হয়ে গেল। মনে মনে চিন্তা করলো, আরে আমার মনে আশা ছিল আমার শ্বশুর আব্বা আমাকে বেশি করে খাজুর দিবে, কিন্তু কেন
করে মাত্র 4টা খাজুর দিল। বারবার মনের মধ্যে এটাই চিন্তা করে বাড়ির দিকে চলে গেলেন। খাজুর বন্টন হয়ে গেল। পরের দিন নামাজে দাঁড়িয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে নজর করে দেখেছেন। হযরত আলী বারবার নবীর দিকে দেখে, আর নবীজি যখন আলীর দিকে চোখে চোখ পড়ে যায়, বিশ্ব নবীর কাছ থেকে হযরত আলী মাথাটা নিচু করে নাই। হযরত আলীর মনটা একটু ভারী, আর নবীজি মুচকি হাসে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মনে মনে বলছে, আলী রে, আমি তো বুঝতে পেরেছি যে তোমার মনটা একটু ভারী কেন। তোমার মনে বড় আশা ছিল আমি তোমার শ্বশুর আব্বা বেশি করে খাজুর দিব, কিন্তু না, আজকে কম খাজুর দিলাম, এই জন্য তোমার মনে কষ্ট পাই। আলী রে, তুমি বুঝতে পারবা রে আলী, কেন তোমাকে খাজুর কম দিয়ে দিলাম। কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, ও সাহাবীরা রে, তোমরা কিছুদিন আগে তোমাদেরকে খাজুর দিয়েছিলাম, কারা কারা খাজুর পেয়েছো তোমরা একটু বলো তো দেখি। সমস্ত সাহাবীরা বলল, আমরা খাজুর পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, ও সাহাবীরা, এই জায়গাতে একটা সুন্দর পাথর রয়েছে, এই পাথরটাকে সুন্দর করে তোমরা আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালাতে ততক্ষণ পর্যন্ত জাল দিবে রে আল্লাহর বান্দা, যতক্ষণ পর্যন্ত এই পাথরটা লাল টকটকে হয়ে না যাবে। বিশ্বনবীর সাহাবীরা জ্বালানি দিয়ে সুন্দর করে পাথরটাকে টক টক করে যখন লাল হয়ে গেল, আল্লাহ নবী বলল, ও সাহাবীরা রে, সেদিন তোমাদেরকে যাকে জয়টা খাজুর দিয়েছিলাম, তোমাদের পায়ের জুতাগুলো খুলে ফেলে দাও। ওই পাথর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দাও, হুজুর আমি খাজুরটা মাকে দিয়েছি, বাবাকে দিয়েছি, দাদাকে দিয়েছি, নানাকে দিয়েছি, একাই খেয়েছি। জয়কে যেইভাবে বন্টন করেছ, এই পাথর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে পায়ের জুতা খুলিয়া একেবারে তাড়াতাড়ি দাঁড়িয়ে বলেন, হুজুর একটা আমি খেলাম, একটা হাসানকে দিলাম, একটা হোসেনকে দিলাম, একটা ফাতেমাকে দিলাম। চারবার বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমি বুঝতে পারলাম কেন আপনি কম করে খাজুর দিয়েছেন। ওগো নবী, আমি মাত্র 4টা খাজুরের হিসাব দিতে আল্লাহ নবীর কসম করে বলি, আমার পায়ের তলাটা পুড়ে গেল। আর যদি বেশি খাজুর দিতেন, তাহলে আমি হিসাব দিতে আমার কলিজা পর্যন্ত পড়ে যেত। যারা বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো তাকওয়া, এর নাম হলো ভয়। আজকে বিশ্বের সাহাবীরা যদি মাত্র 4টা খাজুরের হিসাব দিতে কলিজা পোড়ার ভয় করে, আর গোটা বাংলাদেশকে খেতে দেশের 12টা বাজিয়ে দিচ্ছে, 1 টাকা হিসাব নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমি কি কথাগুলো আপনাদেরকে বুঝাতে পারছি? ওই যে শিশু মাতার গম, বৃদ্ধ ভাতা, ওই যে অমুক ভাতা, তমুক ভাতা, যত ভাতা আছে যার হক, একটু সত্য করে বলেন তো, যে পানেওয়ালা তার কাছে কি যাচ্ছে? আজকে মসজিদে দিচ্ছে 1 টন, মসজিদ সামান্য কাউন্সিল থেকে মসজিদ মাত্র 3, মানে 1 কাঠা দূরে মসজিদ। ওই কাউন্সিল থেকে ওই মসজিদ খানটা যেতে 1 টন চাই, কমতে হাফ টনের গোড়াতে পার হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো এবার ফেরা চাইলে করেছে, হায় রে, 1 টন চাইলে এঠে থেকে আসতে এখানে হলো, যদি আর 2-3 কোষ দূরে হতো তাহলে মসজিদ পর্যন্ত আমি ঠেকতে পেতাম না। ঠিক না বেঠিক? এই জন্য ঠিক না বেঠিক? আচ্ছা, ওই ফাঁকা জায়গাখানে কি আছে ভাইয়া? ওই যে ফাঁকাখানে একটু পূরণ করে নেন। ফাঁকাখানে শয়তান আছে, কিচ্ছু নাই বলে ফেলেছে। কারণ শয়তানের কাজই হলো কি জানেন, আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া। এটা কে বলেছেন? আমি বোঝাতে পারছি না মনে হয়।
কে বলেছেন?